পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে গ্রামের বাড়িতে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফুল ইসলাম শুভ। দীর্ঘ ৩০০ কিলোমিটার পথ পায়ে হাঁটতে তিনি সময় নেন মোট ১০ দিন। আমি চিটাগাং থেকে হাঁটা শুরু করি ৯ তারিখ এবং ঢাকা আমার পৌঁছাতে টোটাল সময় লাগলো ৮ দিন সময় লাগে। তারপর নবম দিনে আমি ওইখানে ঢাকা থেকে হাঁটা শুরু করে আমার গাজীপুর বুটবাজার থেকে হাঁটা শুরু করে দুপুরের মধ্যে আমার ভাওয়াল মির্জাপুর বাজারে পৌঁছে যায় এবং এখান থেকেই আর কি আমার ৩০০ কিলো ইভেন্টটা শেষ হয় আর কি। টোটাল 10 দিন সময় লাগছে আর কি। জানা যায় ২০২৪ সালে চট্টগ্রাম সিআরবি এর একটি ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার মাধ্যমে ম্যারাথন হাইকিং এর প্রতি আগ্রহ জন্মে শুভর। সেই আগ্রহ থেকেই এই উদ্যোগ নিয়েছেন এই শিক্ষার্থী। গত ৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করে ১৯ জানুয়ারি বাড়ি পৌঁছান শুভ। হাইকিং ম্যারাথন এগুলো ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে। সো এইখান থেকেই আর কি যে আমার যে জেনজি যে আমাদের যে জেনারেশন তাদেরকে একটা বার্তা দেওয়ার মতো, মানে আমাদের শারীরিক যে কি বলে ব্যায়াম বা এরকম কিছু উদ্বুদ্ধ করার জন্য আর কি এই হাইকিংটা করা আর কি। গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম ডগরের মোহাম্মদ হেলাল উদ্দিনের সন্তান শরীফুল ইসলাম শুভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী তিনি। পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে গাজীপুর আসার আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখতেন শুভ। পরে মত পরিবর্তন করে চট্টগ্রাম থেকে নিজের জেলায় আসেন এই শিক্ষার্থী। তবে পরবর্তীতে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা হাইকিং করার ইচ্ছে ছিল, কিন্তু এটা অনেক একটা বড় একটা ইভেন্ট, যেহেতু প্রায় ১,০০০ কিলোর বেশি। আর এর আগে তো এরকম কোনো হাইকিং করি নাই, সেজন্য হঠাৎ একদিন চিন্তা আসলো যে দেখি তো আমার চট্টগ্রাম থেকে আমার বাসা গাজীপুর কত কিলো। পরে দেখলাম আমাদের ভাওয়াল মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় ৩০০ কিলোর উপরে। সো ভাবলাম যে তাহলে এই হাইকিংটা আমি করবো। ফার্স্টে আমি করলাম যে যেহেতু আমার পরীক্ষা চলতেছিল, এই পরীক্ষার মাঝামাঝিতে আমি প্ল্যানগুলো বানাই ফেলি যে আমি প্রতিদিন কয় কিলো করে হাঁটবো, আমি কোথায় কোথায় থাকবো এবং আমার কতদিন লাগতে পারে। প্লাস আমার কাছে কিছু গ্যাজেটও থাকে, নিরাপত্তার ব্যাপার থাকে, কারণ ঢাকা চিটাগাং রুটটা একটু তো সতর্কতা থাকতেই হবে আসতে গেলে। এটা নিয়ে মোটামুটি ৮-১০ দিনের একটা প্ল্যান করা হয়। তারপর আর কি ৯ তারিখ থেকে আর কি আমার যে ইভেন্টটা সেটাও আমি শুরু করি আর কি। বন্ধু ও পরিবার জানান ৩০০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা সাহসের পরিচয়। পায়ে হেঁটে যাত্রার মাধ্যমে মানুষের ধৈর্য ও সাহস বৃদ্ধি পায়। শুভর এমন সফলতায় বেশ খুশি পরিবার ও বন্ধুরা। অসম্ভব, আমি আগে কখনো শুনি না যে ৩০০ কিলো পায়ে হেঁটে মানুষ আর কি জার্নি করতে পারে। এই আমি প্রথম দেখলাম, আমার ছেলে প্রথম আর কি করলো। এটা হঠাৎ করে একটা ইভেন্ট করছে যা বলার বাইরে। আমরা প্রথমে বিশ্বাস করতে পারি না যে এত বড় একটা ইভেন্ট ও সাকসেসফুলি করতে পারবে। ও করছে, আমাদের অনেক ভালো লাগছে। গাজীপুর থেকে আজ পর্যন্ত কেউ পায়ে হেঁটে ওই চিটাগাং থেকে গাজীপুর আসেনি, ওই প্রথম আসছে। অনেক লোক আসে, অনেকেই দেখতেও আসে।